নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বাঙালির নববর্ষ, বাংলা বছরের প্রথম বছর। আজকের দিনটাও খুব সুন্দর, বাইরে খুব সুন্দর ঝলমলে ওয়েদার হয়ে আছে, একটু হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু ঠিক আছে, বাড়ির মধ্যে বেশ ভালোই লাগছে। বাড়ির মধ্যে বসে বসে সুন্দর একটা ওয়েদার দেখা, এবং সেই সাথে আজকে প্ল্যান করছি কিছু বানানোর। আর আজকে সন্ধেবেলা আমাদের বাঙালিদের সব গ্রুপগুলো মিলে একটা ছোট্ট গেট টুগেদার করবো। নববর্ষে কি আয়োজন হবে বেশ কিছুদিন আগে থেকেই প্ল্যান করা শুরু হয়ে গেছে। আর আমি নিজস্ব কিছু তো প্ল্যান তো করি, তো আগের দিন থেকে তো শুরু করে দিয়েছিলাম জিনিসপত্র বানানো। আর আজকে একটুখানি গাঁদা ফুল বানাচ্ছি। এখানে তো সচরাচর গাঁদা ফুল পাওয়া যায় না, আর যাও বা পাওয়া যায় আর্টিফিশিয়াল, সেগুলোর আবার বিশাল দাম। তাই ভাবলাম কাগজ দিয়ে যদি খুব সিম্পলভাবে বানানো যায়, খুব সহজ পদ্ধতিতে, তাহলে বেশ ভালো হয়, তাই না? ভাবার সাথে সাথেই নেটে দেখতে শুরু করে দিলাম কীরকমভাবে বানায়, শিখেও নিলাম। খুবই ইজি, দেখুন আমি যেরকমভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু খুব সহজে এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন গাঁদা ফুল। আমাদের দেশে থাকলে বাজারে গেলেই গাঁদা ফুল, নানা রকমের সুন্দর সুন্দর গাঁদা ফুল পাওয়া যায়, হলুদ, কমলা। এদেশে তো সেরকমভাবে পাওয়া যায় না, তো সেই জন্য আর্টিফিশিয়াল ফুলের ওপরেই ভরসা করে থাকতে হয়। কিন্তু এই রকমভাবে বানিয়ে রাখলে আপনি যখন তখন বানিয়ে নিতে পারবেন, এবং খুব ইজি এগুলো বানানো, এবং খুব কম খরচেও কিন্তু আপনার এরকমভাবে সাধারণভাবে আপনি ঘর সাজাতে পারেন, বা এরকম পুজো আর্চার দিনগুলোতে এরকমভাবে বানাতে পারেন। তো আমি জাস্ট টিস্যু পেপার দিয়ে কিনেছি, আমি যেমন হলুদ রঙের টিস্যু পেপার নিয়েছি। আপনারা চাইলে অরেঞ্জ কালারেরও টিস্যু পেপার দিয়েও বানাতে পারেন। এখানে সব রকমভাবে ছিল, কিন্তু আমার গাঁদা ফুল বলতে হলুদ রঙেরই ছিল বাড়িতে। অরেঞ্জটা তো কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, আর যা আছে সেগুলো দিয়েই করব। তাই জন্য খুব সিম্পলভাবে টিস্যু পেপারগুলোকে গোল করে কেটে নিয়েছিলাম। তারপরে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে একসাথে জড়ো করলেই একদম ফুলের মতো হয়ে যাচ্ছিলো। আমি যেহেতু এই ফুলগুলোকে একটা বোর্ডের ওপর লাগাবো, তাই জন্য দুদিকটা করতে চাই না, কিন্তু আপনাদের সুবিধার্থে যদি ধরুন মালা গাঁথতে চাইছেন, তাহলে আমি যেরকমভাবে এখন করছি সেই রকমভাবেও করতে পারেন। প্রথম দিকটা যেরকমভাবে ফুলগুলোকে জড়ো করে, পাতাগুলোকে জড়ো করে যেরকম আমি বানাচ্ছিলাম, ঠিক পেছন দিকেও কয়েকটা ফুল মানে কয়েকটা পাতা এরকমভাবে নিয়ে এসে জড়ো করেও কিন্তু করা যায়। এইটা হয়ে গেল পুরো গাঁদা ফুল টাইপের, মানে পুরো যদি মালা বানাতে চান ঠিক এরকমভাবে গাঁদা ফুল বানিয়ে আপনারা ছুঁচ সুতো দিয়ে যেরকম মালা গাঁথে ঠিক সেরকমভাবে বানাতে পারবেন। আমি যেহেতু এই বোর্ডের ওপরেই লাগাবো, তাই জন্য শুধু একটা পিঠ আমি ফুলের মতো করে বানিয়েছি, আর একটা পিঠকে সেরকমভাবে বানাইনি। এই বোর্ডটাই আমি কিনতে গেছিলাম হবি লবিতে। আসলে আমি না ভেবেছিলাম সাদা রঙের কিনবো, তারপর হলুদ রঙ করে ফেলবো, কিন্তু দেখলাম হলুদ রঙেরই খুঁজে পাওয়া গেছে। এটার দামটা অবশ্য একটু বেশি, আর বেশ ভালো কোয়ালিটি, $2 মতো লেগেছে। আর আমার কাছে এরকম ডাবল গাম টেপ ছিল, যেগুলো আপনারা ওয়ালমার্টে পেয়ে যাবেন, যে কোনো দোকানে মানে বই খাতার দোকানগুলোতেও পেয়ে যাবেন, অথবা অনলাইন তো আছেই। এখন আমি সমস্ত ফুল বা যে সমস্ত ক্রাফটের কাজগুলো বানিয়েছি, যা সমস্ত বানিয়েছি সব কিছুর পেছনে এই ডবল গাম টেপগুলো লাগিয়ে দিচ্ছি, এবং তারপরে ভালোভাবে বোর্ডের মধ্যে সেট করে দিচ্ছি। দেখুন কত কম খরচে এবং খুব সিম্পলভাবে আপনি এরকম গাঁদা ফুল কিন্তু বাড়িতেই বানাতে পারেন। যে কোনো পুজো আর্চার সময় এত আর দৌড়াদৌড়িও করতে হবে না। আর দেখুন আমি সেরকম স্বস্তিক চিহ্ন মানে বানিয়ে নিয়েছিলাম কাগজ কেটে। যারা ভালোভাবে আঁকাঝোঁকা ধরুন পারে না, কিন্তু তাদের কাছেও কিন্তু এটা খুবই ইজি। আপনারা বাড়িতেই কাগজপত্র দিয়ে এই সমস্ত কিছু বানিয়ে নিতে পারবেন। শুধু জাস্ট ইনগ্রিডিয়েন্টস বলতে একটা খাতা বা একটা বোর্ড টাইপের, সেই বোর্ডগুলো কিন্তু আপনি হবি লবি অথবা ডলার ট্রিতেও পেয়ে যাবেন। এমনকি ডলার ট্রি ছাড়াও যে ওয়ালমার্ট আছে সেখানেও কিন্তু পেয়ে যাবেন। এগুলো ডলার ট্রিতে না $1.5 মতো থাকে, আগে $1 পাওয়া যেত, এখন $1.5 হয়ে গেছে। আর যদি একটু ভালো কোয়ালিটি চান, তাহলে তো আমি বলবো হবি লবি থেকে কেনাটাই বেশি ভালো।
এখন আমি বানাচ্ছি একটু মুড়িঘণ্ট। আজকে যে বাঙালিদের যে গ্রুপটা হবে একসাথে সবাই যে যার মতো নিজস্বভাবে কিছু বানিয়ে নিয়ে আসবে। আজকে যেহেতু বাঙালিদের একটা প্রথম বর্ষের উপলক্ষ, সেই জন্য সমস্ত বাঙালি টাইপের রান্না বান্না হবে, ভাত, তারপরে ডাল, এই রকম টাইপের। তো বাঙালিয়ানা যেহেতু রান্না, তো মুড়িঘণ্ট ভাবলাম আমি একটুখানি করি। তো সেই জন্য অনেকে অনেক রকম করে জিনিসপত্র বানিয়ে নিয়ে আসবে, আর আমি মুড়িঘণ্ট বানাবো, আর আগের দিন যেরকম বানিয়েছিলাম মিহিদানা, সেটা নিয়ে যাব। মুড়িঘণ্ট তো মোটামুটি সবাই আমরা জানি যে কিভাবে বানাতে হয়। তাও যারা জানেন না তাদের বলি যে বানানোটা খুবই ইজি, শুধু মুড়োগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। তারপরে আমি এখানে কি করেছিলাম, একটু গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা। পেঁয়াজগুলোকে কুচি করে দেবেন, একদম বাটা দেবেন না। তারপরে আমি এর মধ্যে শুকনো লঙ্কাও দিয়েছিলাম ঝালের জন্য। তো এর মধ্যে আমি রসুন দিই না, আদা দিই আর টমেটো দিই, রসুন বাদ দিয়ে সব কিছুই আমি দিয়েছিলাম। আর মশলার মধ্যে জিরে ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু গরম মশলা, সবার লাস্টে দেবো গরম মশলাটা অবশ্য। আর এই লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম বলি লাল রঙটা হয়েছে, আর টমেটো তো ছিলই। ভালোভাবে সমস্ত কষিয়ে নিয়ে তারপরে আমি ভাবলাম আলুগুলোকে একটু ভেজে নিই। ভাজতে গিয়ে দেখলাম যে আমার তো বাসনটা ছোট হয়ে যাচ্ছে, তো আমি একটা বড় বাসনের মধ্যে একটুখানি ঘিয়ের মধ্যে এগুলোকে ভাজছি, মানে পুরো রান্নাটা আমি ঘিয়ের ওপর করব। আর আগে থেকে যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে চালগুলোর সাথে ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করব, খুব বেশি ভাজবো না। তবে যখন এরকম চাল দিয়ে কিছু ভাজাভুজি করবেন, চালটা যখন একটুখানি হালকা করে ভালোভাবে ভেজে নিতে পারবেন, তাহলে কিন্তু বেশ ঝুরঝুরে হয়। তবে আমি এটা একটুখানি মন্ড টাইপের করব, আমার ভীষণ ভালো লাগে মন্ড মতো খেতে। তো যাই হোক, সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এখন। আগে থেকে যে সমস্ত মশলা দিয়ে মুড়োটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো সমস্ত দিয়ে জল ঢেলে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। জলটা এমনভাবে দিতে হবে যেন সমস্ত ভাত বা মশলা সব কিছুই জলের মধ্যে পুরো ডুবে যায়, এবং আরেকটু উঁচু অংশও যেন থাকে, মানে 1 আঙুল উঁচু যেন জলটাও থাকে। তো যাই হোক, এখন আমি একটু লঙ্কা কুচি দিচ্ছি। এটা তো বেশি একটা ছেলের বাচ্চারা খাবে না, তো আমরা বড়রাই খাবো, তাই জন্য বেশি করে ঝালটা দিলাম। আর একটু অপশনাল এটা কড়াইশুঁটিটা। তো আমার সমস্ত রান্নাটাই হয়ে গেছে। এই রান্নার সব থেকে লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে গরম মশলা এবং ঘি। এই দুটো না দিলে কিন্তু একদম অসম্পূর্ণ মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট যে কোনো চাল দিয়ে করা যায় কিন্তু, তবে ট্র্যাডিশনাল পদ্ধতি যেটা বলে আমার মনে হয় যেটা গোবিন্দভোগ চাল বা কালো জিরা রাইস, সেটা হচ্ছে সব থেকে বেটার। একটা সুন্দর একটা গোবিন্দভোগ চালের একটা গন্ধ হয়। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও দেখুন এখনও সন্ধেই হয়নি, মেয়েকে একটুখানি খাইয়ে নিচ্ছি। আজকে এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমার অনেক বছর আগেকার শাড়ি, মানে আমার বিয়ের পরপর, না আমার বিয়ের পরপর বলবো না, এটা আমার ছেলে হয়ে গেছিলো। আমি শান্তিনিকেতনে একবার গেছিলাম, তখনকার সময় আমি কিনেছিলাম, এবং শাড়িটা এত সুন্দর। এখানে আসার আগে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে ইস্ত্রি করে নিয়ে এসেছি। তো এটা অনেক, এখানে আসার পর এই প্রথম আমি খুলছি, তো অনেক স্মৃতি এই জড়িয়ে আছে এই শাড়িটার ওপর। তো সন্ধে হতে না হতেই আমরা সব চলে এসেছি। আসলে কোথাও যাব যখনই, বাঙালিরা যেহেতু একসাথে হব, এই সময়টা না মানে আমরা মিস করতে চাই না। মনে হয় কতক্ষণে যাব, কতক্ষণে সবার সাথে দেখা করব, গল্পগুজব করব, হইচই করব, এমনকি সবার লাস্টে যে সবার রান্নাগুলো খাবো। তো আমাদের থেকে বাচ্চাদের উৎসাহটা একটু বেশি থাকে, কেননা ওদের যেন খেলাগুলো যেন শেষই হতে চায় না, এত খেলে, তারপরেও যেন মনে হয় ওদের আরও কিছু কমতি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে সবার লাস্টে আমাদের খাওয়া দাওয়া হওয়ার আগে ভাবলাম যে একটুখানি ছবি তুলে নিই। তো খুব সুন্দর সুন্দর মেনু হয়েছে, সবার রান্না এত অসাধারণ হয়েছিল যে মনে হচ্ছে হাতগুলো খেয়েই নিই, মানে খাবার খাবো কি হাতগুলোর সাথে, মানে খাবারের সাথে হাতগুলোও খাওয়া হয়ে যাবে। তো মাছের কালিয়া হয়েছিল, মাটন হয়েছিল, আর আমার তৈরি করা মুড়িঘণ্ট আর মিহিদানা, সবজি দিয়ে ডাল, আর এটা হচ্ছে আলু বড়ি পোস্ত আর সাদা ভাত। এত সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না, মানে বলার মতো না, এত সুন্দর, আমার খুব ভালো লেগেছিল। আমরা সবাই, বিশেষ করে বাচ্চারাও খুব মজা করেই খাওয়া দাওয়া করেছিল। বাঙালিদের এই ছোটো ছোটো উৎসবগুলো আছে বলেই আমরা কিছু কিছু বাঙালি যখন একসাথে হই, আমাদের বাচ্চাদেরও তাদেরও একটা শেখানো যে বাঙালি কালচার, বাঙালি ট্র্যাডিশন, যে সমস্ত উৎসবগুলো আছে। তো সেই জন্য, আর এদেশে তো খুব বেশি একটা মানে
বেশি কিছু ঘোরাঘুরি করার হয় না। হ্যাঁ, তো সেই জন্য আমরা যখন এরকম মানে এরকম কোনো গেট টুগেদার হয়, সব বাচ্চারা একসাথে হয়, ওদেরও একটুখানি সময়টা সুন্দর কাটে। আর আমাদের তো অবভিয়াসলি আমাদের প্রচুর রকম গল্প রকম থাকে, তারপর রকম প্ল্যানিং থাকে। তো যাই হোক, আজকে সন্ধ্যেটা খুব সুন্দর কাটিয়েছি, খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে। সবাই এত সুন্দরভাবে আনন্দ করছিলাম আমরা, আর বাচ্চারাও খুবই ভালোভাবে সময় কাটিয়েছে। তখন মনে হয় মানে এত সুন্দর সময় কাটানোর পর তখন সমস্ত দুঃখ কষ্ট সব কিছু ভুলে এই ছোটোখাটো সময় মানে মোটামুটি 3-4 ঘন্টা তো একটু আনন্দ কাটে, এটাই অনেক। তারপর তো সেই একঘেয়েমি জীবন, একই মানুষের সাথে একই 4 দেওয়ালের মধ্যে সময় কাটানো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার আজকের এই ভিডিও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি যখনই কোনো ভিডিও রাখবো সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।